রাতে ঘুমানোর আগে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 21 বার পাঠ করতে পারেন, সাথে সাথে 3টি পুরস্কার পাবেন। 1 নম্বরে, আপনার জীবনে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিয়ে চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে এবং আপনাদের ঘরে যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। 2 নম্বরে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। 3 নম্বরে, আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে। তাই অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে আপনারা অবশ্যই এই ছোট নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করে ঘুমাবেন। আমি আপনাদেরকে সুন্দর করে এই ছোট দোয়াটি বলে দেব শব্দে শব্দে, আপনারা একবার শুনলেই দোয়াটি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের অনেকের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না। রাতে ঘুমানোর আগে নবীজির শেখানো ছোট্ট দোয়াটির আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবে, অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে দিবে। আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আপনার পরিবার সংসারের মধ্যে যত দুঃখ কষ্ট আছে, বালা মুসিবত আছে, সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। নবীজি বলেছেন, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ও আমার সাহাবাই কেরামরা, যতদিন পর্যন্ত তোমরা 2টি বস্তুকে আঁকড়িয়ে ধরবে, আমল করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে যেই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করলে 3টি পুরস্কার পাবেন। আমি সুন্দর করে দোয়াটির কথা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি করলে আপনাকে এশারের নামাজটা অবশ্যই পড়তে হবে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এশারের নামাজ আপনি সঠিক সময়ে আদায় করবেন। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার জীবনে, আপনার ফ্যামিলিতে দুঃখ কষ্ট লেগেই থাকবে, মনের মধ্যে হতাশা, মনের মধ্যে টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি লেগেই থাকবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তির নামাজ নাই তার মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি না, রাগ হয়ে থাকে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজই আপনি সুন্দরভাবে আদায় করবেন। বিশেষ করে এই আমলটি করতে হলে এশারের নামাজ পড়ার পর ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। এশারের নামাজটা যদি সঠিক সময় আদায় করতে পারেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত ইবাদত করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। এবং সঠিকভাবে যদি আবার ফজরের নামাজটা পড়তে পারেন, তাহলে আরো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ার, জিকির করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তার মানে
এশারের নামাজ এবং ফজরের নামাজ সঠিক সময়ে আদায় করলে আল্লাহ সারা রাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, কোরআন তেলাওয়াত করার সওয়াব, জিকির করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এশারের নামাজটা আপনি পড়বেন। তারপরে যখনই আপনি ঘুমাতে যাবেন তখনও আমলটি করতে পারেন বা এশারের নামাজের পরপর করতে পারেন। ঘুমাতে যাওয়ার পূর্বে যদি করেন তাহলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযু করে আপনি এই আমলটি করবেন। যদি প্রতিদিন পারেন ওযু করে ঘুমাবেন। ওযু করে ঘুমালে একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনাকে পাহারা দেয় এবং আল্লাহর কাছে আপনার জন্যে সারা রাত পর্যন্ত দোয়া করতে থাকে। এই জন্যে যদি পারেন প্রতিদিন রাত্রে ওযু করে ঘুমাবেন। তাহলে আমলটি করতে হলে সুন্দর করে আপনি ওযু করবেন। নবীজির তরিকা মতো আপনি ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো এবং বিসমিল্লাহ আল্লাহর নাম নিল না তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুটা সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। ওযু করার পরে নবীজি বলেছেন কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। ওযুটা সুন্দর করে করার পর আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি যেই জায়গাতে ঘুমাবেন ওই জায়গাতে বসতে পারেন অথবা পবিত্র একটি জায়গাতে বসে আপনি এই আমলটি করতে পারেন। যেই কোনো জায়গাতে হলেই চলে, পবিত্র হলে জায়গাটা সুন্দর করে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম আপনি এই দোয়াগুলো পড়তে হবে। দোয়াগুলো আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি 21 বার পর্যন্ত এই ছোট্ট ইস্তেগফার তাওবার দোয়াটি পাঠ করবেন। কতবার? 21 বার পাঠ করবেন। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে। 21 বার আপনি এই ছোট ইস্তিগফার গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করব না। এই কথাটা বলে আপনি আল্লাহর কাছে পাঠ করবেন 21 বার পর্যন্ত। আমার সঙ্গে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 21 বার। বড় দরুদ শরীফও পাঠ করতে পারেন, ছোট দরুদ শরীফও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পাঠ করেন, এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি পাঠ করবেন, অথবা ছোট্ট দরুদ শরীফ যদি পাঠ করতে চান আপনি এটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এভাবে ছোট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে। তাহলে 1 নম্বরে ইস্তিগফার 21 বার, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে দরুদ শরীফ 21 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। 3 নম্বরে আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, রিজিকের ভান্ডার আপনার জন্য খুলে দিবে। এই দোয়া পাঠ করলে আসমানের রহমতের দরজা, রিজিকের দরজা আল্লাহর খুলে দেয়। আল্লাহু আকবার। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ গরিবদের প্রতি, যারা মিসকিন, যারা গরিব, যারা অসহায় তাদের প্রতি দয়ালু। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করেই দিবে। অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনি এই ছোট দোয়াটি পাঠ করবেন 21 বার। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। ইয়া রাহিমাল মাসাকিন, আবার পড়ুন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আবার পড়ুন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। এভাবে এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। 4 নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই 2টি নাম একসঙ্গে 21 বার পর্যন্ত পাঠ করবেন। এই 2টি নাম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। অভাব অনটন থেকে মুক্তি চাইলে মুক্তি দিবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি চাইলে মুক্তি দিবে। যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে। এই 2টি নাম 21 বার পড়ার পর সর্বশেষ আপনি আবারও ছোট দরুদ শরীফটা 21 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর এই নামটি ধরে আপনি 3টি বার ডাক দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহকে 3টা ডাক দিয়ে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তারপরে বলবেন কি জন্য
আপনি আমলটি করেছেন, কোন দুঃখ কষ্ট মনের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। দুশ্চিন্তা পেরেশানির মধ্যে থাকলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানিগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহর কাছে চাইবেন যা চাওয়ার আছে ইনশাআল্লাহ। চাওয়ার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো আপনার আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে, তার আগে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করে পবিত্র একটি জায়গাতে বসে 1 নম্বরে 21 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত পাঠ করলেই চলবে 21 বার। 2 নম্বরে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি বড় দুরূদ শরীফ পারেন পড়বেন, না পারলে ছোটটা পড়বেন। সময় কম থাকলে তাহলে ছোটটা পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। 3 নম্বরে অভাব অনটন দূর হওয়ার, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার, আল্লাহর তরফ থেকে ধন সম্পদ পাওয়ার, রিজিকের দরজা খোলার জন্য আপনি এই দোয়াটি 21 বার পড়বেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। 4 নম্বরে আপনি আল্লাহর 2টি নাম 21 বার পর্যন্ত পাঠ করবেন। এটি ইসমে আজম নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 21 বার পড়ে তারপরে 5 নম্বরে আবারও ছোট দরুদ শরীফটি 21 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এখন বলতে পারেন, হুজুর এই আমলটা আমরা কতদিন করব? আপনি যদি একদিন পারেন একদিন করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। 2 দিন করতে চাইলেও করেন, 3 দিন আমলটি করলে সবচেয়ে ভালো। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবেই, আল্লাহ আপনাকে ধনী বানাবেই, আপনার অভাবকে আল্লাহ দূর করবেই। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াগুলো আমলটি করতে পারলে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা এই আমলের ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবন একবার মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে বলি আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।